কম্পাসের সামনে থেকে বিহানকে তুলে নিয়ে গেলে কান্নায় ভেঙে পড়ে কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কম্পাস প্রান্তিকের সাহায্যে বিহানের কাছে পৌঁছায়। সেখানে গিয়েই দেখা যায় বিহানকে গুন্ডাগুলো আটক করে ধরে আছে। তখনই কম্পাস বলতে থাকে, আমার কাছে এমন একটি গ্যাস আছে যেটা যদি ছড়িয়ে দিই তবে ওরা নিজেরাই আপনার সঙ্গে ফাইট করার শক্তি হারিয়ে ফেলবে। এ কথা শুনে দেখা যায় তখনই প্রান্তিক বলতে থাকে, তোমার যেটা ইচ্ছে সেটা করো। এরপরে কম্পাস সে গ্যাসটা ছড়িয়ে দিলে তখন সবাই কাঁচতে থাকে। এরপরে প্রান্তিক সবাইকে মারতে থাকলে কম্পাস বিহানের কাছে চলে যায়। সেখানে যেতেই দেখা যায় লোকগুলো বিহানকে নিয়ে যাচ্ছে। এরপরে একে বা ভিতর থেকে আরও 2-1 জন বেরিয়ে আসে আর বিহানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে থাকে। তখনই কম্পাস চিৎকার করে বলতে থাকে, প্লিজ ওকে ছেড়ে দিন, এভাবে ওকে নিয়ে যাবেন না, আমি ওকে কিছুতেই নিয়ে যেতে দেব না। বিহান স্যার, আপনি কোথাও যাবেন না। এরপরে দেখা যায় তখনই কম্পাসকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লোকগুলো বিহানকে নিয়ে যেতে থাকে। আর একটি লোক কম্পাসের হাত টেনে ধরে থাকে। তখনই কম্পাস বলতে থাকে, আমাকে ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। আপনারা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওনাকে ছেড়ে দিন। ওনার কোনো ক্ষতি করবেন না প্লিজ। উনি আপনাদের কি করেছে যার কারণে আপনারা ওনাকে এভাবে ধরেছেন? এরপরে দেখা যায় প্রান্তিক সেই মুন্না লোকজনদের সঙ্গে মারামারি করছে। এদিকে দেখা যায় বিহানকে টানতে বাইরে নিয়ে এসে গাড়িতে ওঠায়। তখনই কম্পাস গাড়ির পিছনে ছুটতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে। বিহানকে কম্পাসের সামনে দিয়ে বের করে নিয়ে গেলে কম্পাস কান্নায় ভেঙে পড়ে। এরপরে গাড়ির পিছনে ছুটতে থাকতে হঠাৎই কম্পাস মাটিতে পড়ে যায় আর তখনই কম্পাস অনেক আঘাত পায়। এরপরে কম্পাস মাটিতে পড়ে গিয়ে চিৎকার করে ডাকতে থাকে, বিহান স্যার প্লিজ, আপনি যাবেন না, আপনি ফিরে আসুন, ওদের সঙ্গে ফাইট করুন, শক্তি দেখান, এভাবে হাল ছেড়ে দেবেন না, এভাবে হাল ছাড়লে কিছুতেই হবে না, প্লিজ আপনি কিছু একটা করুন, এভাবে কিছুতেই আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। এদিকে দেখা যায় অখিলেশ মুক্তির সঙ্গে বাহিরে দাঁড়িয়ে কথা বলছে। ঠিক তখনই ঋতুজা কথার শব্দ বেরিয়ে আসে আর বেরিয়ে এসেই উপর থেকে দেখতে পায় যে মুক্তি অখিলেশ নিজেদের মধ্যে কথোপকথন করছে। এটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, তার মানে এতদিন হলো আমাকেও ঠকাচ্ছে, আমাকেও মিথ্যে বলে আসছে। আমি ওকে বারবার জিজ্ঞেস করেছি কিন্তু ও আমাকে কিছুতেই বলেনি। ও আমাকে প্রতিনিয়ত মিথ্যে বলে বলেছে যে ও যা করছে সবটাই নিজের ইচ্ছায় করছে না, আর ও যেটা আমাকে বলেছে সবটাই মিথ্যে। ও বলেছিল যে ওর ফোনে কোনো ফোন আসেনি, কিন্তু সেদিন মুক্তি ওকে নিশ্চয়ই ফোন করেছিল। অবশ্যই মুক্তি ওকে ফোন করেছিল, মুক্তির সঙ্গে ওর কথা হয়েছিল। এদিকে অখিলেশ মুক্তিকে বলতে থাকে, বিহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না অখিলেশ, আমি কি করে এভাবে চুপি করে বসে থাকতাম বলো? তাই তো আমি সহ্য করতে না পেরে ছুটে চলে এসেছি। বিহানের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাই আমি এসেছি, যাতে এ সময়টাতে আমি তোমাদের পাশে থাকতে পারি। যদি বিহানের কোনো ক্ষতি হয় তাই তো আমি ভয় পেয়েছিলাম। এ কথা শুনে দেখা যায় তখনই অখিলেশ বলতে থাকে, ও তাই, তুমি বিহানের কথা ভেবে এসেছ? সত্যি মুক্তি, তুমি হাসালে, তুমি তো আমাদের পরিবারটাকে নিঃস্ব করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। তুমি আবার বিহানকে বাঁচাতে এসেছ? তখন মুক্তি বলতে থাকে, আমি যখন বাড়িতে ঢুকতে চাইব তখন আমি এমনিতেই ঢুকে যাব, তোর পারমিশনের অপেক্ষায় থাকব না। আমার যখন ইচ্ছা তখন পার্মানেন্টলি ঢুকে যাব, কেউ আটকাতে পারবে না। তুই সেই পারমিশন আমাকে দিস না। আমি তোর পারমিশনের জন্য এখানে দাঁড়াইনি। আমি শুধু অখিলেশের সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম, জাস্ট এইটুকু। এ কথা শুনে অখিলেশ বলতে থাকে, মুক্তি, এসব কি হচ্ছে? তুই ঋতুজার সঙ্গে এভাবে কথা বলার সাহস কোথা থেকে পাস? তুই ঋতুজার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না, তোর কোনো রাইট নেই। তখন এই কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, কেন রাইট নেই? তোমারও যেমন বিয়ে করা বউ আমিও তোমার সঙ্গে সম্পর্ক করেছি, তাই না? তুমি তো তোমার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক করে এসেছো। আইনত যদি আমি এখনই তোমাকে নিয়ে যাই কোর্টে, তবে তো আমাকে বিয়ে করতে হবে, তাই না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, সত্যি মুক্তি, তোকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। তোর কথাগুলো শুনে আমার ঘৃণা হচ্ছে। তোকে আমি নিজের বোনের মতো করে আমার বাড়িতে রেখেছিলাম, নিজের বোনের মতো দেখেছি। সে মেয়েটা যে এতটা জঘন্য সত্যি ভাবতে পারিনি। এদিকে দেখা যায় কম্পাস জানালা বেয়ে কামরে চলে আসে। সেখানে এসেই ওষুধের কোটো বের করে হাতে ওষুধ লাগাতে থাকে। আর এদিকে মুক্তির কথাগুলো শুনে দম বন্ধ হয়ে আসে ঋতুজার, আর বলতে থাকে, তুমি যেটা খুশি সেটা করো অখিলেশ, আমি যাচ্ছি। আমার সত্যি দম বন্ধ হয়ে আসছে, আমার এসব ভালো লাগছে না, আমি শুধু জল নিতে এসেছিলাম, এটুকুই। এরপরে দেখা যায় তখনই মুক্তি বলতে থাকে, কেন ঋতুজা, তোর তো শোনা দরকার, কি হয়েছে তুই তো শুনবি, তাই না? তখনই এ কথা শুনে দেখা যায় অখিলেশ বলতে থাকে, মুক্তি, এখানে কি নতুন করে সিনক্রিয়েট শুরু করলে বলো তো?
এরপরে মুক্তি সেখান থেকে চলে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি তো এটাই চেয়েছিলাম, যাতে করে তোমাদের দুজনের মধ্যে ঝামেলা বাঁধাতে পারি, যাতে করে তোমাদের দুজনকে এমনভাবে লাগিয়ে দিতে পারি তোমাদের সম্পর্কটা এমনিতেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক। এমনিতেই তো তোমরা দুজনে এখন দেখছি খুব ভালো বন্ডিং হয়েছে তোমাদের, সেই বন্ডিংটা কি করে ভাঙতে হয় সে ব্যবস্থাই করছি। এরপরে দেখা যায় এদিকে ঋতুজা মনে মনে বলতে থাকে, এটা কি করে হতে পারে। এরপরে কম্পাসের ঘরে এসে বলতে থাকে, কম্পাস তুই এখনো ঘুমোসনি। ঠিক তখনই কম্পাসকে হাতে ওষুধ লাগাতে দেখে অবাক হয়ে যায় ঋতুজা। তুজা বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তোর হাতে চোট লেগেছে কি করে, তোর হাতে কি হয়েছে, সত্যি করে বল মা, সত্যি করে বল। তখনই কম্পাস বলতে থাকে, আমার আর যাই হোক কাউকে না বলি বা না বলি, মাকে সবটা বলে দেওয়া উচিত, মাকে আমি সবটা জানিয়ে দেব, সবটাটা। আজকের গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কেমন ধরনের কন্টেন্ট চান অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।